আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব অন্তস্থ বর্ণ। তাহলে অন্তস্থ বর্ণ কয়টা? অন্তস্থ বর্ণ হলো চারটি। অন্তর্জ, র, ল এবং ব। এই চারটি বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ। এখন যদি প্রশ্ন করা হয় অন্তস্থ ধ্বনি কয়টা? অন্তস্থ ধ্বনি হবে কয়টা? অন্তস্থ ধ্বনি হবে তিনটা। অন্তস্থ ধ্বনি তিনটা হওয়ার কারণ কি? কারণ এই যে অন্তর্জ বর্ণটা আছে এইটার উচ্চারণ বর্গজ দিয়ে করা যায়। যেহেতু অন্তর্জ এবং বর্গজ দুইটার উচ্চারণ একটাই, তাহলে দুইটা বর্ণ হলো, ধ্বনি কিন্তু একটা। সুতরাং অন্তর্জ বর্ণ হিসেবে কাজ করলো, ধ্বনি হিসেবে কাজ করছে না। এই জন্য চারটার ভিতর একটা বাদ যাবে। অন্তস্থ ধ্বনি হলো তিনটা। এখন এই অন্তস্থ বর্ণকে আবার কিছু ক্লাসিফিকেশনে ভাগ করা যায়, সেগুলো আমরা একটু দেখি। এর ভিতর র যে বর্ণটা আছে, র বর্ণটা আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের জিহ্বার একটু কম্পন হয়, অর্থাৎ জিহ্বা কম্পন ব্যতীত আমরা কিন্তু র বর্ণটা উচ্চারণ করতে পারছি না। যেহেতু জিহ্বায় কম্পন হয় এই জন্য রকে বলা হয় কম্পনজাত বর্ণ। রকে কি বর্ণ বলা হবে? কম্পনজাত বর্ণ। এবার আসেন আমরা লকে নিয়ে যদি একটু আলোচনা করি। ল বর্ণটা আমরা যখন উচ্চারণ করি তখন জিহ্বার দুই পাশ থেকে বাতাস বের হয়। যেহেতু জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয় এই জন্য ল বর্ণটাকে বলা হয় পার্শ্বিক বর্ণ। কি বর্ণ বলা হয়? পার্শ্বিক বর্ণ। তাহলে এখানে আমরা দেখলাম র হচ্ছে কম্পনজাত এবং ল হলো পার্শ্বিক বর্ণ। এখন র এবং ল এই যে দুইটা বর্ণ, এই দুইটা বর্ণকে যদি আমরা পাশাপাশি লিখি যুক্ত করে এবং তার আগে যদি একটা ত দিয়ে দিই তাহলে কি হয়? তরল। অর্থাৎ র লকে একত্রে বলা হয় তরল বর্ণ। তরল বর্ণ কয়টা? তরল বর্ণ দুইটা, একটা হচ্ছে র এবং একটা ল। অন্যদিকে কম্পনজাত বর্ণ কয়টা? কম্পনজাত বর্ণ একটা, সেটা হচ্ছে র। আর পার্শ্বিক বর্ণ একটা, সেটা হচ্ছে ল। এবং অন্তস্থ বর্ণ চারটা, অন্যদিকে অন্তস্থ ধ্বনি হলো তিনটা।